৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পাকিস্তানকে পরাভূত করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এই অর্জনে পাশে ছিল ভারত, কিন্তু তাতে কোনোভাবেই বলার সুযোগ নেই লড়াইটা পাকিস্তানের সাথে ভারতের ছিল। অথচ ইতিহাসের বিকৃতি করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। ফেসবুক পেজে তার এই পোস্টের কড়া সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে লেখেন, ভারত বিজয়ের মিত্রের চেয়ে বেশি কিছু ছিল না। প্রশ্ন তোলেন, মোদির পোস্টে বাংলাদেশ কোথায়? এই পোস্টের পরেই তীব্র প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের স্বাধীনতা যখন ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার হুমকি হয়ে দাঁড়ায়। বলেন, এ ধরনের হুমকি মোকাবেলার লড়াই জারি থাকবে। মোদির ইতিহাস বিকৃতির জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য আন্দোলনের আরেক নেতা রিফাত শরীফ। নরেন্দ্র মোদী টুইট করে বলে, ৭১-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। তুই এক গণহত্যাকারী, আরেক গণহত্যাকারী। হাসিনাকে দিল্লিতে জায়গা দিছিস, দুই গণহত্যাকারী দিল্লিতেই থাক। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে তোদের চোখ আমরা উপড়ে ফেলবো। নরেন্দ্র মোদীর বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রুহুল আমিন। বলেন, এ বিষয়ে ভারতীয় দূতাবাসের ব্যাখ্যা চাওয়া উচিত বাংলাদেশের। ভারতের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। আমি মনে হয় অনতিবিলম্বে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন এবং আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর, ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন এবং ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অভিযোগ আছে ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দেশকে অস্থির করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে ভারত থেকে, যার অংশ হিসেবে নরেন্দ্র মোদীর এই পোস্ট কিনা সেটাও ভেবে দেখার পরামর্শ সচেতন মহলের। আরিফ হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।